প্রণাম মহারাজ। বিদ্যাপতি আপনার দর্শন প্রার্থী। বিদ্যাপতি আমার দর্শন প্রার্থী, যাও তাকে পাঠিয়ে দাও। মহারাজের জয় হোক। আমাকে ডেকে পাঠিয়েছেন মহারাজ। এসো বিদ্যাপতি এসো, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এবার তবে আজ্ঞা করুন, আমাকে কি করতে হবে? তুমি তো জানো বিদ্যাপতি, অনেক সাধ করে পুরীতে আমি প্রভু নীলমাধবের জন্য এই শ্রীক্ষেত্র মন্দির নির্মাণ করলাম। আজ আমি প্রভু নীলমাধবের সন্ধান পেলাম না। হ্যাঁ মহারাজ, আমি জানি প্রভুর সন্ধানে আপনি চারিদিকে লোকও পাঠিয়েছেন। আমি চাই তুমিও প্রভুর সন্ধানে বেরিয়ে পড়ো। তুমি ওই নীল পর্বতের দিকটা দেখো। বেশ মহারাজ, তবে আজই আমি রওনা করি। যাও বিদ্যাপতি। হ্যাঁ শোনো, আমি জানি বিদ্যাপতি তুমি আমাকে হতাশ করবে না। অবশ্যই মহারাজ, আমি আপনার জন্য সুখবর বয়ে নিয়ে আসার চেষ্টা করব। আমি তোমার অপেক্ষায় রইলাম। যাও বিদ্যাপতি। জয় হোক মহারাজ। প্রভু আমার, তুমি তো জানো তোমার দর্শনের অপেক্ষায় আমি কি ব্যাকুল আগ্রহে অপেক্ষা করছি। এবার তুমি আমার মন্দিরে এসে অধিষ্ঠান নিয়ে আমার মনোবাঞ্ছা তুমি পূর্ণ করো ঠাকুর, পূর্ণ করো প্রভু, পূর্ণ করো। যে যথামাং প্রপদ্যন্তে তাং স্তপ্তৈব ভজম্যহম। যে যেভাবে আমাকে ভজনা করে আমি সেভাবেই তাকে অনুগ্রহ করি। আমি এক ও অদ্বিতীয়, তবে ভিন্ন ভিন্ন রূপে আমার প্রকাশ। আর আমার সে এক রূপের নাম নীলমাধব। কি ভাবছেন মহারাজ? রানী ঘণ্টিচা না তেমন কিছুই ভাবছি না। সবাইকে নীলমাধবের সন্ধানে পাঠিয়েছিলাম, সবাই একে একে নিরাশ হয়ে ফিরে এলো। কিন্তু 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 কি মহারাজ? আমাদের বিদ্যাপতিও কি সবার মতো নিরাশ হয়ে ফিরে এসেছে? না, ওই বিদ্যাপতি এখন আমার একমাত্র ভরসা। সে এখনো ফেরেনি। এত দিন হয়ে গেল, বিদ্যাপতি এখনো ফিরে এলো না। তাহলে সে গেল কোথায় মহারাজ? হ্যাঁ, তাকে নিয়ে আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। সবাই গেল এবং ফিরে এলো, কিন্তু বিদ্যাপতি এখনো ফিরল না। সে গেল কোথায়? বনের মধ্যে ঘুরতে ঘুরতে এ আমি কোথায় এলাম কিছুই তো বুঝতে পারছি না। হা বিপদভঞ্জন মধুসূদন, আমাকে পথ দেখাও, আমাকে পথ দেখাও। কে আপনি? কোথায় যাবেন? আমি বিদ্যাপতি। ঘুরতে ঘুরতে এই বনের মধ্যে কোথায় এসেছে কিছুই বুঝতে পারছি না। এটা কোথায়? আপনারা কারা? আমি সবরাজ বিশ্বাবসু, আর এই আমার কন্যা ললিতা। আপনি নীল পর্বতের ধারে এসে পৌঁছেছেন। সবররাজ, নীল পর্বত, তার মানে আমি সঠিক জায়গাতে এসে পৌঁছেছি। সঠিক জায়গা মানে? মানে আমি ঘুরতে ঘুরতে ক্লান্ত, খুবই ক্ষুধার্ত। আপনাদেরকে না পেলে যে আমার কি হতো। আমি আমাদের কাছে অতিথি সাক্ষাৎ নারায়ণ। আপনি আমাদের ডেরায় গিয়ে বিশ্রাম নিতে পারেন। তাহলে দয়া করে আমাকে আপনাদের সঙ্গে নিয়ে চলুন। মা ললিতা, বলো বাবা। অতিথিকে আমাদের ডেরায় নিয়ে যাও, উনার পান আহারের ব্যবস্থা করো। বেশ, চলো আমার সাথে চলো। জয় জয় বিপদভঞ্জন শ্রী মধুসূদন। ইন্দ্রদম্ন, শিগগিরই তুমি আমার দর্শন পাবে।
আমি তোমার মন্দিরেই আসব, তবে তার আগে তোমাকে কয়েকটা শর্ত পালন করতে হবে। ভয় নেই, সময় মতো বিদ্যাপতি তোমায় পথ দেখাবে। কোথায় কোথায় আমার প্রভু নীলমাধব, কোথায়? কি হয়েছে? কি হয়েছে মহারাজ? আপনি এমন করছেন কেন? প্রভু নীলমাধব আমাকে বার্তা দিয়েছেন, তিনি অচিরেই আমার মন্দিরে এসে অধিষ্ঠান করবেন। গুন্টিচা, প্রভু প্রভু নীলমাধব, প্রভু নীলমাধব স্বয়ং আপনাকে এই বার্তা দিয়েছেন মহারাজ? হ্যাঁ গুন্টিচা, হ্যাঁ, প্রভু নীলমাধব স্বয়ং আমাকে বার্তা দিয়েছেন, তিনি অচিরেই আমার মন্দিরে আসছেন। কিন্তু মহারাজ, ওই নীল পর্বতের শবরদ্বীপ ছেড়ে প্রভুকে আমাদের মন্দিরে অধিষ্ঠিত হবেন? অবশ্যই হবেন, তার জন্য আমাকে কিছু শর্ত পূরণ করতে হবে। শর্ত? কি শর্ত মহারাজ? আমি জানি না গুন্টিচা, আমি জানি না কি শর্ত, তবে বিদ্যাপতি সময় মতো আমাকে পথ দেখাবে। বিদ্যাপতি নিজেই তো এখনো রাজপ্রাসাদে ফেরেনি, সে কিভাবে আপনাকে পথ দেখাবে মহারাজ? জানি না, আমি কিছুই জানি না গুন্টিচা, শুধু আমি চাই প্রভু নীলমাধবের দর্শন, আমি অন্য কিছুই চাই না গুন্টিচা। ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং প্রলিক্ষ পূজিতা শ্রীমান সদা বীজ বর্ধন শান্তিং কুরু গদাপানে নারায়ণ নমস্তুতে। এ কি করলেন? একটু পুজোর ফুল। পূজা? কিসের পূজা? এই বনে তো আমি কোনো মন্দির দেখলাম না, তাহলে কোন পূজার জন্য ফুল তোলো তুমি, আর কোথায় সেই পূজা হয়? পূজা কি শুধু মন্দিরেই হয়? তাহলে মন্দির ছাড়া এখানে আর কোথায় পূজা হয়? নীল পর্বতের গুহায়। নীল পর্বতের গুহায় কোন বিগ্রহের পূজা হয়? মহারাজ, আপনাকে তো আমি আগেই বলেছিলাম, শবররা ওই নীল পর্বতের গুপ্ত গুহায় প্রভু নীলমাধবের পুজো করে। মহারাজ, আমার পাজি আর পুঁথি আর জ্যোতিষী গণনা সে কথাই বলে। আপনি শুধু দয়া করে বলুন, বিদ্যাপতি কি প্রভু নীলমাধবের কোনো খবরে নিতে পারবেন? এ বিষয়ে তো আমাকে আবার গণনায় বসতে হবে। গণনা করুন, ঠিকুজি করুন, যা খুশি হয় তাই করুন, শুধু আপনারা বলুন আমার বিদ্যাপতি এখন কোথায় আছে, কেমন আছে, শুধু অনুসন্ধান দিন। মহারাজ, আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি বিদ্যাপতি এখন প্রভু নীলমাধবের বিগ্রহ দর্শনের সন্নিকটে গেছে। আমার বিশ্বাস খুব শীঘ্রই তিনি প্রভুর দর্শন লাভের সুযোগ পাবেন। জয় প্রভু নীলমাধবের জয়, 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 জয় প্রভু নীলমাধবের জয়। জয় নীল মাধবের জয়, জয় নীল মাধবের জয়, জয় নীল মাধবের জয়। নীল পর্বতের গুহায় আমার বাবা শবররাজ বিশ্বাবসু রোজ নিজের হাতে পূজা করে, আর আমি সেই পুজোর ফুল তুলে দিই। কিন্তু ললিতা, তোমার বাবা নীল পর্বতের গুহায় কোন বিগ্রহের পূজা দেন? প্রভু নীলমাধবের। এখানে প্রভু নীলমাধবের পূজা হয়? হ্যাঁ, কিন্তু আপনি এভাবে চমকে উঠলেন কেন? ললিতা, আমি নীলমাধবের দর্শন করতে চাই। ললিতা, নীল মাধব শবরদের প্রভু, সেখানে অন্য কারো যাওয়ার অধিকার নেই। কিন্তু যে করেই হোক আমি প্রভু নীলমাধবের দর্শন পেতে চাই। মা ললিতা, বলো বাবা। মালবরাজ পুরোহিতের ভাই বিদ্যাপতি আমাদের পরম অতিথি, তুমি তাকে ডেরায় নিয়ে যাও। বেশ, চলুন, আপনি ডেরায় চলুন। বললাম তো, নীলমাধবের দর্শন পাওয়া ছাড়া আমি কোথাও যাব না, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, এই আমার শর্ত। বেশ, তবে আমারও এক শর্ত আছে। কি শর্ত বলো? আপনাকে চোখ বেঁধে সেখানে যেতে হবে, আমি নিয়ে যাব।
যেন কোনো পথের নিশানা না পাওয়া যায়। বেশ বেশ, আমি সব শর্তে রাজি আছি। তুমি আমাকে নিয়ে চলো ললিতা। বেশ, আগামীকাল এই সময় আমি আপনাকে মন্দিরে নিয়ে যাব। এখন ডেরায় ফিরে চলুন। থামুন থামুন, এই বাঁধন খুলে দিলাম। সামনে ওই পর্বতের গুহায় গেলে মন্দিরের দর্শন পাবো। ললিতা, তোমায় যে আমি কি বলে ধন্যবাদ দিব। তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করেছো। এবার এবার তাহলে আমি প্রভু নীলমাধবের দর্শনে যাই। সেই ভালো, আপনার মনোবাঞ্ছা পূর্ণ হোক। তোমার মনোবাঞ্ছা পূর্ণ করেই আমি খুশি বিদ্যাপতি। আমি যে তোমাকেই আমার জীবন মরণের সাথী হিসেবে গ্রহণ করেছি।